শুভ বিকাল কক্সবাজার থেকে। ভ্রমণ পিপাসু সবার জন্য আজকের দিনটি হতে যাচ্ছে রোমাঞ্চকর। আমরা চাঁদের গাড়ি নিয়ে রওনা দিচ্ছি হিমছড়ি এবং ইনানির পথে। এই যাত্রায় থাকছে পাহাড়ি রাস্তা, ঝর্ণার কাহিনী আর সমুদ্রের অপরূপ সৌন্দর্য। চাঁদের গাড়ি নিয়ে আমরা রওনা দিলাম। কক্সবাজারের ব্যস্ত রাস্তাগুলো থেকে আস্তে আস্তে পাহাড়ি পথে ঢুকলাম। চাঁদের গাড়ি কক্সবাজারের একটি বিশেষ বৈশিষ্ট্য। সমুদ্রের তীরে কিংবা পাহাড়ি পথে এই গাড়ি আপনাকে ভ্রমণের রোমাঞ্চ মনোমুগ্ধ করবে। গাড়ি চলার সময় আমরা যাত্রীরা অনেক মজা করলাম গাড়ির ভিতর সবকিছু দেখ। তার দুই পাশে সবুজ গাছ, মাঝে মাঝে দিগন্তে দেখা যাওয়া সমুদ্রের নীল রং এবং রাস্তার বাঁকগুলো খুবই উপভোগ্য ছিল। চাঁদের গাড়ি হিমছড়ির দিকে এগিয়ে যাচ্ছে। পথিমধ্যে পাহাড়ি ঝোপঝাড়, ঘন সবুজ বন আর কখনো কখনো সাগরের ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছে। হিমছড়ি কেবল একটি জায়গা নয়, এটি প্রকৃতির এক মায়াবী গন্তব্য। পাহাড়ের কোল ঘেঁষে ঝর্ণার সুর আর সামনে সমুদ্রের বিশালতা, সবকিছু মিলে যেন এক অনন্য অভিজ্ঞতা। হিমছড়ি পৌঁছে গাড়ি থামে। আমরা সকলে গাড়ি থেকে নেমে ঝর্ণার দিকে হাঁটে শুরু করলাম। জায়গাটি ঘুরে দেখছে সবাই। পানি এত ঠান্ডা যে মনে হচ্ছে প্রকৃতির হাত দিয়ে বয়ে আসা শান্তি। স্থানীয় দোকানগুলোতে বিক্রি হচ্ছে স্থানীয় খাবার, হস্তশিল্প এবং স্থানীয় শিশুদের সঙ্গে আমরা কিছু ছবি উঠালাম এবং সুন্দর একটি মুহূর্ত কাটালাম। ইনানি সবকিছু আমরা সুন্দর করে উপভোগ করলাম। পাহাড়ি ঝর্ণা, পাহাড় এবং পাহাড় থেকে সমুদ্র সৈকত দেখতে খুবই ভালো লাগছিল। হিমছড়ি থেকে চাঁদের গাড়ি পুনরায় যাত্রা শুরু করলো ইনানির দিক। ইনানি সৈকতে সমুদ্রের ঢেউ পাথরের সঙ্গে মিশে তৈরি করে এক অনন্য সৌন্দর্য। পাহাড়ি পথে চলার সময় সাগর যেন আমার সঙ্গ দিচ্ছিল।
ইনানির পাথরঘাটা সৈকতে পৌঁছে যাত্রীরা জায়গাটা উপভোগ করতে লাগলো। এমন জায়গা বারবার আসতে মন চায়। প্রকৃতি আপনাকে এখানে থমকে যেতে বাধ্য করবে। ইনানি সৈকতে আসার পর দেখলাম কেউ কেউ সমুদ্রের কোল ঘেঁষে হাঁটছে এবং পাথরের উপর বসে ছবি তুলছে। কক্সবাজারে আসলে ইনানি না দেখে ফিরে গেলে মনে হয় ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। প্রকৃতি এখানে কথা বলে, সমুদ্রের ঢেউ আর পাথরের স্পর্শে যেন আপনি এক নতুন শক্তি খুঁজে পাবেন। সৈকতের একটি ছোট রেস্তোরাঁ থেকে অনেকেই স্থানীয় খাবার খাচ্ছে, অনেকেই নারিকেলের পানি খাচ্ছে, স্থানীয় মাছের কারি উপভোগ করছে। ইনানিতে আসলে এখানে কাঁচা আম সবসময় পাবেন। আমরা সকলেই গভীর সমুদ্রে সূর্য কিভাবে অস্ত যায় সেটি খুবই ভালোভাবে উপভোগ করলাম। এখন আমাদের কক্সবাজারে যাওয়ার পালা। প্রকৃতির সঙ্গে সময় কাটানো আমার মনকে নতুন ভাবে জাগিয়ে তোলে। এই যাত্রায় পাহাড়, সমুদ্র আর প্রকৃতির অপূর্ব মেলবন্ধন আমার হৃদয়ে এক গভীর ছাপ রেখে গেছে। এই ছিল কক্সবাজার থেকে হিমছড়ি ও ইনানির পথে চাঁদের গাড়ি ভ্রমণ। আবার দেখা হবে অন্য কোনো অভিযানে।